সোনা চোরাচালানের কারণে সরকারের রাজস্ব খাতে ক্ষতি হয়েছে 10,000 কোটি টাকা। তবে আনুষ্ঠানিক পথে আমদানি হলে বাংলাদেশ ব্যাংকে $22 বিলিয়ন রিজার্ভ জমা হতো। রাজধানীর বসুন্ধরায় বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রিপনুল হাসান। তিনি আরও জানান, গত কয়েক মাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রায় 26 কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 26 কোটি টাকা। উদ্বেগজনক তথ্য হলো, গত কয়েক মাসে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মেহেরপুর, সাতক্ষীরা সীমান্তবর্তী অঞ্চল দিয়ে প্রায় 26 কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় 26 কোটি টাকা। এছাড়া 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে 925.919 কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়। এছাড়া 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে 925.919 কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়। 2024 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল থেকে 27.713 কেজি চোরাচালানের সোনা জব্দ করা হয়। গত 10 বছরে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে অভিযান চালিয়ে 2,583 কেজি সোনা জব্দ করে। এছাড়া বিমানবন্দর থেকে গত কয়েক বছরে 131.110 কেজি সোনার অলংকার জব্দ করেছে, যার বর্তমান বাজার দর 130,47,65,000 টাকা। গত 10 বছরে শুল্ক গোয়েন্দা, কাস্টমস হাউস, বিজিপি, পুলিশ ও এয়ারপোর্ট এপিবিএন সারা দেশে অভিযান চালিয়ে 2,583 কেজি সোনা জব্দ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এপিবিএন বিগত কয়েক বছরে 131.110 কেজি সোনার বার অলংকার জব্দ করেছে, যার বর্তমান বাজার দর 130,47,65,000 টাকা।